গত রমজান মাসের ইনসাফ প্যাকেজের আরও 4 জন আজ কানাডা ভিজিট ভিসার অ্যাপ্রুভাল লেটার পেয়েছেন। মানুষ যখন বলাবলি করছে যে ভিসার রেশিও কমেছে, ঠিক সেই সময় এই 4 জন শুধু ভিসা পাননি ভাইজান, ছক্কা মেরেছেন। এই 4 জনই ভিসা প্রসেস করিয়েছেন ইউএসসিএ ভিসা পার্ক জিন্দাবাজার সিলেট অফিস থেকে। বর্তমানে তাদের আকর্ষণীয় বৈশাখী তুফান প্যাকেজ চলছে। যারা এই প্রতিষ্ঠানের মাধ্যমে আবেদন করতে চান, তারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তাদের অফিসের ঠিকানা এবং যাবতীয় ইনফরমেশন পেয়ে যাবেন। বৈশাখী তুফান প্যাকেজে আর 15 থেকে 20টি ফাইল নেওয়া হবে, তাই যারা ইচ্ছুক তারা দ্রুত যোগাযোগ করুন। প্রথম অ্যাপ্রুভাল লেটারটি যার, উনার নাম আব্দুস সালাম ভুইয়া, বাড়ি কক্সবাজার জেলায়। বিবাহিত এই ভদ্রলোক একাই কানাডার ভিজিট ভিসার আবেদন করেন। তার 2টি দেশ ভিজিট করা ছিল। ব্যবসায়ী এই ভাইয়ের ব্যাংক ব্যালেন্স ছিল 40 লক্ষ টাকা এবং ফিক্সড অ্যাসেটের পরিমাণ ছিল 3 কোটি টাকা। আর ভাইজান একটি ইনভাইটেশন লেটার দিয়ে আবেদন করে তার ক্ষেত্রে সফলতা পাওয়া গেছে। তিনি অবশ্য একবার ইউকে এবং আরও একবার ইউএসএ রিফিউজ ছিলেন, তারপরও ভিসা পেয়েছেন। সঠিকভাবে ফাইল প্রসেসিং এর পাশাপাশি ভাগ্যেরও একটা ব্যাপার থাকেই। দ্বিতীয় এবং তৃতীয় অ্যাপ্রুভাল লেটার যাদের, উনারা হলেন এম.এ. শহীদ চৌধুরী এবং হাফিজা বেগম। তাদের বাড়ি সিলেট জেলায়। এই ফ্যামিলি শুধু ভিসা পাননি ভাইজান, ডাবল ছক্কা মেরেছেন। উনাদের 2টি সন্তানকে বাদ দিয়ে একটি ইনভাইটেশন লেটার দিয়ে আবেদন করে সফলতা পাওয়া গেছে। হাজব্যান্ড এবং ওয়াইফ একই সাথে 3টি দেশ ভিজিট করেছেন। উনাদের দুজনের ব্যাংক ব্যালেন্স ছিল টোটাল 60 লক্ষ টাকা এবং ফিক্সড অ্যাসেটের পরিমাণ ছিল 4 কোটি 53 লক্ষ টাকা। কাজ যদি সঠিকভাবে করা হয় আর আপনার ভাগ্যে যদি কানাডার ভিজিট ভিসা লেখা থাকে, তাহলে ভিসা পাওয়া কোনো ব্যাপারই না ভাইজান। চতুর্থ অ্যাপ্রুভাল লেটারটি যার, উনার নাম জোসনা বেগম। উনি থাকেন ঢাকার রামপুরায়। 3 মাস আগে উনার কানাডার ভিজিট ভিসা একবার রিফিউজ হয়েছিল, কিন্তু এবার হাজব্যান্ড এবং এক ছেলেকে রেখে ইনভাইটেশন দিয়ে একাই আবেদন করে কানাডার ভিজিট ভিসার অ্যাপ্রুভাল লেটার পেয়েছেন। উনি পেশায় একজন ক্ষুদ্র ব্যবসায়ী, পাশাপাশি একটি স্কুলে জবও করেন। উনার ব্যাংক ব্যালেন্স ছিল 36 লক্ষ টাকা এবং ফিক্সড অ্যাসেটের পরিমাণ ছিল 3 কোটি 90 লক্ষ টাকা। আর মজার বিষয় হলো ভাইজান, উনার কানাডা ভিজিট ভিসা পাওয়ার আগ পর্যন্ত কোনো ট্রাভেল হিস্ট্রি ছিল না। সাদা পাসপোর্ট ভাইজান, যাকে ফ্রেশ পাসপোর্ট বলে। একটি বিষয় মাথায় রাখবেন, কপালের লিখন না যায় খণ্ডন। শুধু কপালে লেখা থাকলে হবে না ভাইজান, অবশ্যই কাজটা করতে হবে সঠিকভাবে। পরবর্তী ভিডিওটি সঠিক সময়ে দেখার জন্য যারা চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন আপনাদের সবার প্রিয় এই বান্দাকে।